তো হ্যালো বন্ধুরা, আমি অভিক আর এটা আমার চ্যানেল প্যাশন বাই উইলস। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের আজকে। তো আজকে তোমাদের নিয়ে চলেছি একদম ইতিহাসের পাতার মাঝখানে। কয়েকদিন আগে আমাদের করা একটা ছোট্ট ট্রিপ, কিন্তু সেটা খুবই স্মরণীয়। সেটা হচ্ছে মুর্শিদাবাদ। শুরু করলাম আমাদের এক্সপ্লোরেশন। মুর্শিদাবাদের গৌরবময় ইতিহাস ছুঁয়ে দেখার সুযোগ তার রোজ রোজ মেলে না। প্রথমেই গেলাম দেখতে জাহান কষা বন্দুক। ওফ, কি বিশাল একটা কামান! শোনা যায় মুঘল আমলে যুদ্ধের সময় এটা ব্যবহার করা হতো। এই দেখো কামানটা দেখছি আমরা ঘুরে ঘুরে, মানে বিশাল সাইজ আর পুরো লোহার। এই কামানটা এখন ইতিহাসের নিদর্শন। একে সামনে দাঁড় করিয়ে দেখলে আলাদাই একটা অনুভূতি হয়। তো এরপর আমরা চলে গেছিলাম কাটরা মসজিদ। কাটরা মসজিদটা দেখো, বেশ বিশাল বড় একটা মসজিদ, মুর্শিদাবাদের একটা অন্যতম ঐতিহাসিক স্থান। তো এই কাটরা মসজিদে এন্ট্রান্স পুরো ফ্রি, নিঃশুল্ক, কোনো টাকা পয়সা লাগে না ঢুকতে। তো খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আমরা এই দেখো গাইডের সাথে কথা বলছি, আমরা গাইড নিয়ে ঘুরবো প্ল্যান করলাম, কারণ এত বড় জায়গা আমরা যেটা জানি না সেটা গাইডের থ্রুতে দেখাটা অনেকটা বেটার। তো গুরুত্বটা ভালো করে বোঝা যায়। আর এই মসজিদে গাইডের সাথে ঘুরতে ঘুরতে আমরা অনেক কিছু ইতিহাস জানছিলাম। তারপরে দাদার থেকে অনেক ইনফরমেশনও পেলাম, 3টে বইও আমি কিনেছিলাম লাস্টে। তো ব্যাপারটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ যখন এই মসজিদটা তৈরি করেন, তখন থেকে এটা শুধু ধর্মীয় একটা স্থান নয়, ইতিহাসের একটা বিশাল চিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে এই মসজিদ আর কি। তো অত্যন্ত সুন্দর এই ডিজাইন, আর আশেপাশের পরিবেশটাও প্রচণ্ড শান্ত। গাইস, আমরা এখন যাচ্ছি কাটরা মসজিদের ভিতরে। আমাদের একজন গাইড আছেন, তো উনি আমাদের বোঝাচ্ছে। তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না, এই জায়গাটার মহত্ব উনি ভালো করেই বুঝিয়ে দিচ্ছেন। দেয়ালের গায়ে ইংরেজি অক্ষরে উল্টো টি, এগুলোতে সন্ধ্যার সময় সারিবদ্ধভাবে প্রদীপ সোনার প্রদীপ জ্বালানো হতো। আর এই টোটাল কনস্ট্রাকশনটাই তৈরি হয়েছে চুন, সুরকি, চিটেগুড়, খয়েরের জল, ডিমের কুসুম, সাবু, মাসকালাই, জেলেরাতে জালে গাব দেয় গাব, ঝিনুকের ডাস্ট, এই ধরনের ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি। তখন সিমেন্ট ছিল না। তো এই গাইড দাদা বলছিল যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় মসজিদ হলো এই কাটরা মসজিদ। আর মুর্শিদাবাদের মধ্যে যতগুলো হিস্টোরিক্যাল প্লেস আছে তার মধ্যে সব থেকে পপুলার এবং সব থেকে বড়ো হচ্ছে এই কাটরা মসজিদ। মানে সব থেকে পপুলার যে জায়গাটা, সব থেকে হিস্টোরিক্যাল বেশি যে জায়গাটার মাহাত্ম্য। আর এই মকসুদাবাদ, মানে সেই নাম থেকেই বেসিক্যালি মুর্শিদাবাদ কথাটা এসছে, তো সেটা বোঝাচ্ছিল। তো আমি একটা গুহার ভিতরে এখন ঢুকেছি, দেখো কত নিচে। মতন সাইজ ইউনিট ক্যাসেট, আগে যেমন ক্যাসেট ছিল না, ফিতেওয়ালা ক্যাসেট, একদম একে বলা হয় পোড়ামাটির বাংলায়। পুরো মাঠের মধ্যে 2000 লোকের নামাজ পড়ার জায়গা। এই জায়গা, হ্যাঁ, 2000 লোক একসঙ্গে বসে নামাজ পড়তে। তো আমরা এখন মসজিদের এটা এন্ট্রান্স, এই দেখো মসজিদ ভিতরটা আমরা এখন যাবো। যে মুর্শিদাবাদে এসছেন, কত স্মৃতি বিজারিত এই মুর্শিদাবাদ। একটা সময় রাজধানীর শহর ছিল মুর্শিদাবাদ, সেই নবাব মুর্শিদ কুলি খাঁ আছে এখন আপনার সামনে। কবরটা কিন্তু পুরোটা ওপেন, খোলা, ভেতরটা পুরোটা মাটি আছে। তো কাটরা মসজিদ একটা অদ্ভুত জিনিস এখানে দেখলাম। পৃথিবীর অনেক মসজিদে ঘুরেছি, কিন্তু মসজিদের ভিতরে মন্দির, এটা আমি প্রথমবার দেখলাম। তো চলো তোমাদের দেখাই একটা নতুন জিনিস। তো এই মন্দিরটা নাকি আগে মসজিদের ভিতরেই ছিল বেসিক্যালি, তো তারপরে এটাকে বাউন্ডারির একটা সাইডে করে দেওয়া হয়েছে। আর এটার মধ্যে মানে রেলিং দিয়ে পাঁচিল করে দেওয়া হয়েছে। মন্দিরে পুজো করে হিন্দু একজন পুরোহিত এসে। তো দেখো মন্দিরটা কত সুন্দর। এই কাটরা মসজিদ থেকে বেরিয়ে গাড়ি করে আবার নেক্সট গন্তব্যের দিকে আমরা রওনা হয়ে দিয়েছি। দেখো কত সুন্দর বাগান, শস্যের ক্ষেত, গ্রাম্য পরিবেশ। কাটরা মসজিদের পর আমরা চলে এসেছি কাঠগোলা প্যালেস। বেশ ভিড় জায়গা, প্রচন্ড ভিড়ভাড়। একটা ঘোড়ার পিঠে 1 2 3 4 5 6 7 8 জন মানুষের বোঝ।
এখন কাজ চলছে, রিনোভেশন মোডে আছে মনে হচ্ছে। এই যে আমরা এখন এন্ট্রান্স করছি কাঠগোলা প্রাসাদ, যেটা একটা হিন্দু রাজার এই প্রাসাদ ছিল। তো দেখো এখানে এখানে আছে একটা রাজকীয় জায়গা। এই যে টিকিট কেটে ঢুকতে হয়েছে 30 টাকা করে। তো এখানে মানে রাজাদের জীবনযাত্রা, তাদের আসবাবপত্র সব মানে একসাথে এখানে তুমি দেখতে পারবে। ঢুকলেই বিশাল বড় এই যে দা বাউরি যেটা আছে, এখান থেকেও নিচের দিকে সুড়ঙ্গ পথ আছে, যেটা ডিরেক্ট একটা জায়গায় অন্য জায়গায় গিয়ে মুর্শিদাবাদের ওঠে। তো এটাই হচ্ছে সেই প্যালেসটা, যে প্যালেসটার কথা বলছিলাম, কাঠগোলা। তো টিকিটের এন্ট্রি যেহেতু, জায়গাটাও খুব পরিষ্কার এবং বড়, অনেক জায়গা আছে বসার, মানে অনেকটা সময় কাটানো যায় এখানে। তো লোকজন এখানে পিকনিকের মতো আয়োজন করেও আসে দেখছিলাম, দলে দলে বহু লোক আসছে। আর এই দেখো কি সুন্দর ভিতরটা, মানে ঘরগুলোর ভিতরগুলো কত সুন্দর, রাজাদের সব ঘর। আর এখানে একটা পুকুরও ছিল, যে পুকুরটাও খুব সুন্দর ছিল। পুকুরে প্রচুর রঙিন মাছ ছিল, দেখো কত রঙিন মাছ খেলছে, খাবার দিলে খাচ্ছে এসে। তো বেশ সুন্দর ছিল জায়গাটা, কিন্তু একটু ওভারক্রাউডেড, ভিড় ছিল প্রচণ্ড। তো ওটাই আর কি, আর বাকি সব খুবই সুন্দর ছিল। তো দেখো প্রাসাদটা বাইরে থেকে কত সুন্দর লাগছে দেখতে। উপরে সেই আগেকার দিনের কড়িকাঠ, মানে সব ধরনের জানলা, হ্যাঁ সেগুলো সব এখনও মেনটেন করা হয়, দেখে খুব ভালো লাগলো। এই সিংহদুয়ার, দেখো সিংহদুয়ার। তো এই আমরা চলে এসেছি আমাদের বহু চেনা জায়গা, অনেকেই এসছেন এই জায়গায়, তাও বলে দিচ্ছি, হাজারদুয়ারি এই জায়গাটা। এই যে টিকিট কাউন্টার, এখানে মানে মোটামুটি শুনেছি প্রাসাদে মোট 1000খানা দরজা আছে। যদিও কিছুটা মানে আছে কি নেই সেটাও এখনও মানে শিওর না, অনেকটা গোলমেলে ব্যাপারটা। তাও মানে অনেক দরজা নাকি নকল শুনেছি, এটাও আমি শুনেছি। তো তোমরা কমেন্ট করে জানিও যে আসলেই কি 1000খানা দরজা আছে, নাকি কিছু দরজা আছে আর কিছু নকল দরজা আছে। তো আর মানে এই যে দেখো ভিতরে ঢুকছি এখন, হাজারদুয়ারির ভিতরে। তো আমরা হাজারদুয়ারির ভিতরে আছি। অনলাইন টিকিটটা নিজেরাই করে নিয়েছি, এখানে টিকিটের অনেক লাইন ছিল। তো আপনারা যারা আসবেন, যদি অনলাইন টিকিটে আপনারা করতে সক্ষম হন, তাহলে চেষ্টা করবেন অনলাইন টিকিটটাই করা। এখানে কিউআর কোড দেওয়া থাকে, জাস্ট ফোন থেকে স্ক্যান করলে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের একটা সাইট খুলে যাবে, যেখানে আপনাদের নাম এবং আধার কার্ডের ডিটেলস দিলে আপনারা টিকিট বুক করতে পারবেন। আমাদের দুটো টিকিট 40 টাকা পড়েছে, তো বাইরে 25 টাকা করে ছিল। তো এখানে এসে জানতে পারলাম যে এটা আসল হাজারদুয়ারি না। আসল হাজারদুয়ারি যেটা, কি বলছিলিস ভাই, আসল গঙ্গার তলায় চলে গেছে। গঙ্গার তলায় চলে গেছে? হ্যাঁ, গঙ্গায় ডুবে গেছে, মানে নষ্ট হয়ে গেছে। কোথায় আছে সেটা এখন মনে হয় গঙ্গা আছে, তার উপরে গঙ্গা আছে, মানে মুর্শিদাবাদে? মুর্শিদাবাদে ওই দিকে ছিল। এইটা কবে বানানো হয়েছে? এটা পরে বানানো হয়েছে, ঠিক ডেটটা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা, ভেতরে হয়তো লেখা থাকে। চলুন ভিতরে দেখা যাক, দেখবো, টিকিট চেকিং হবে। এইসব প্রাসাদে মানে যখনই আমি যাই, প্রাসাদ বলুন বা যাই বলুন, তো সেগুলোতে যখনই আমি যাই, ভিজিট করি, তো দেখি, আমার অবাক লাগে যে এত বিলাসবহুল জীবনযাত্রা তারা রাজারা, আগেকার দিনের নবাব বাদশারা মানে যাপন করতেন। কিন্তু সাধারণ মানুষের অবস্থা কতটা ভালো ছিল সেটা সত্যি ভাবার বিষয় আর কি। তো এতটা বিলাস যখন কোনো দেশের প্রধানরা করে, তখন তাদের প্রজাদের কি অবস্থা হয় সেটা সত্যি ভাবতে হয়। তো ভিতরে ক্যামেরাটার খুব একটা অ্যালাউ ছিল না, তাও আমি কিছু কিছু ছবি ভিডিও করেছি। তো দেখো এগুলো সব সেই সময়কালীর আর কি সব অস্ত্র, তাদের এই দেখো হেলমেট যেগুলোকে বলে। এই দেখো একটা কুমির, যেটাকে নাকি মানে বিশাল বড় কুমির ছিল, যেটা শিকার করার পর সংরক্ষণ করে রাখা হয়েছিল। তো সেই সময়কালের দেখুন নবাব বাদশাদের ডাইনিং টেবিল, চেয়ার, এই যে পালকি, এগুলো করে যাতায়াত করতো তারা। আর এই দেখো ব্রিটিশরা যখন থাকতো, তাদের খেলার জন্য এই বিলিয়ার্ড বোর্ড। তো এই যে হচ্ছে আগেকার দিনের পাখা, কারা কারা এই পাখা দেখেছো আগেকার দিনের বলো? এই পাখা হাত দিয়ে টেনে টেনে দড়ি দিয়ে দাস থাকতো তারা করতো। তো সিংহাসনটাও দেখেছিলাম আমরা। এই যে বাইরে দেখো এত ভিড়, বাপরে বাপ, কী যে ভিড় বলবো, আর মানে কি করে বলবো, এত গরমের মধ্যেও লোকজন ভিড় করে দাঁড়িয়েছিল সবাই। তো খুব ভালো জায়গা ঘোরার জন্য। তো তারপর আমরা চলে এসেছিলাম একটা পার্কে, তো যেখানে এসে আদি খুব খুশি হয়েছিল। তো দেখো এইখানে আদি এসছে, আদি পার্কটা এসে খুব এক্সাইটেড। আসলে আমরা মুর্শিদাবাদে এসেছিলাম, আমার ওয়াইফ দেবারতীর একটা প্রোগ্রাম ছিল মুর্শিদাবাদের লালগোলাতে, লালগোলা বই মেলার উৎসবে।
তো আমার ওয়াইফ দেবারতী গান গায়, ওখানে গানের একটা প্রোগ্রাম ছিল। তো একদিনের প্রোগ্রাম হওয়ার পর আমরা ঠিক করলাম যে যখন মুর্শিদাবাদে এসেইছি তখন জায়গাটা একটু ঘুরেই দেখি। তো সেইভাবেই আমরা আরও কিছু জায়গা এক্সপ্লোর করার জন্য মুর্শিদাবাদে ঘুরতে একদিন ঘুরলাম। তো এই পার্কটায় প্রচুর পাখি মানে পরিযায়ী পাখি প্রচুর ছিল। মাঝখানে নৌকা নিয়ে যারা যাচ্ছে, নৌকা নিয়ে যদি যাওয়া যায় তাহলে মাঝখানে গেলে প্রচুর পাখি দেখা যাবে। যারা পাখির ছবি তুলতে ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা খুব সুন্দর। দেখো কত পাখি কত দূর দূর থেকে এসছে, এত ভালো লাগছিলো জায়গাটায়, বসে থাকতে ইচ্ছা করছিল। তো পাখি দেখতে দেখতে আমরা অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেলেছিলাম। আর তারপরে আমরা আদির জন্য কয়েকটা জায়গায় যাবো ভাবছিলাম। তো এই পার্কে বেশি ভিডিও করা যাবে না, আমরা চিলড্রেন্স পার্কের দিকেই যাচ্ছি। অনেকে সাইকেল চালাচ্ছে এখানে দেখছি। তো সব শেষে ফেরার পথে আমরা আরেকটা লাস্ট আমাদের জায়গা দেখলাম, সেটা হচ্ছে ওয়াসিফ মঞ্জিল। তো ছোট হলেও খুব সুন্দর, আর ফটো তোলার জন্য তো মানে পারফেক্ট জায়গা, যা দেখে আমার মনে হচ্ছিলো বাইরে থেকে। তাই জন্য ভাবলাম একবার যখন টাইম আছে ট্রেনের আমাদের, তো আর একটু এই জায়গাটা ঘুরে দেখা যাক। তো দেখো প্যালেসটা টিকিটের এন্ট্রি ছিল, বেশি টাকা না, 20-30 টাকার মতো টিকিট ছিল। তো এ দেখো খুব সুন্দর করে মানে ডেকোরেট করা এবং মেনটেন করা, জায়গাটা খুব সুন্দর। তো এটাও একটা নবাবের বসবাসের স্থান, তার সমস্ত খাট বিছানা, জামা কাপড়, দেয়াল আলমারি, তার বাসনপত্র, আয়না, সমস্ত কিছু এখানে রাখা। তো আমাদের অনেকটাই বুঝিয়েছিল, মানে মুর্শিদাবাদের প্রত্যেকটা জায়গা সম্পর্কে আমাদের বুঝিয়েছিল আমাদের যে গাইড ছিল সে। তো তার বোঝানোর জন্য আমাদের অনেক কিছু পরেও রিলেট করতে সুবিধা হচ্ছিল। তো গাইড যে কোনো জায়গায় যখন থাকবে তো চেষ্টা করবে, গভর্নমেন্ট গাইড যদি থাকে তো তার থেকে জায়গাটা সম্বন্ধে একটু বোঝার, যেটা আমি ভাবি। তো দেখো অনেক আয়না এখানে রাখা আছে, অনেক ড্রেসিং টেবিল। তো এগুলো হাত দেওয়া নিষেধ ছিল, কিন্তু অনেক লোক দেখছিলাম এখানে উঠে খাটেও প্রায় শুয়ে পড়ছিল। তো যাই হোক, সেটা নিয়ে আর কিছু বলবো না। আমার অভিজ্ঞতাটা মানে মোটামুটি ভালোই ছিল, মুর্শিদাবাদের যে জার্নি ছিল তাতে। আর কোনো অসুবিধা আমার হয়নি, কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার বা কিছু কোনো প্রবলেম হয়নি। খুব সুন্দর জায়গা, খুব মিলেমিশে সবাই থাকে এখানে। তো দেখো এই ওয়াসিফ মঞ্জিলের বাইরে থেকে কি সুন্দর দেখা যাচ্ছিলো বাইরেটা। তো এটা হচ্ছে ছাদটা থেকে আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তোমরা যদি মুর্শিদাবাদ যাওয়ার প্ল্যান করো তবে এই জায়গাগুলো একদম মিস করবে না। আর যদি আগে গিয়ে থাকো তাহলে কমেন্টে জানিও কোথায় কোথায় গিয়েছিলে আর তোমার কোনটা সবথেকে ভালো লেগেছিল। তো ঘোরাঘুরির পর আবার স্টেশনে চলে এসেছি ট্রেনে ওঠার জন্য। সত্যি বলছি এই টুকরো ভ্রমণ আমাদের অনেকটা স্মৃতি দিয়ে গেছে, যা মানে একটা ইতিহাসের স্পর্শ পাওয়া গেছে। মনটা একদম ভালো হয়ে গেছিলো আমার। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবে না, আর চ্যানেলটার পাশে থেকো, সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো নতুন ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।